যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিন নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি এই দেশের মানুষ পিআর সিস্টেম কি সেটি কোনোদিন প্র্যাকটিস করেও নাই, সেটি জানেও না। বিএনপি সবসময় জনগণের কথা বলে, জনগণের অধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। চিকিৎসকরা তাদের সরাসরি ভোটের মাধ্যমে তাদের আগামী দিনে কে নেতৃত্ব দিবে সে দায়িত্ব দিয়েছে ডাক্তার হারুন এবং ডাক্তার শাকিলের নেতৃত্বে। দৃঢ় আশাবাদী যে আমাদের এই নির্বাচিত প্যানেল ইনশাল্লাহ স্বৈরাচারের রেখে যাওয়া জঞ্জাল মুক্ত করে বাংলাদেশের মানুষের জন্য একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আর আজকে আমরা অনেক কথা শুনতে পাই, কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিন নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সরকারের একটি অংশ এখনও যারা সরকারের সাথে সম্পৃক্ত আছেন, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন। এই দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ, এই দেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধিকে, তাদেরকে সরাসরি দেখতে চায়। এই দেশের মানুষ পিআর সিস্টেম কি সেটি কোনোদিন প্র্যাকটিস করেও নাই, সেটি জানেও না। পৃথিবীর অনেক দেশে পিআর আছে, নন পিআর আছে। জনগণ তার প্রতিনিধিকে সরাসরি দেখতে চায়, নির্বাচিত করতে চায়, দায়বদ্ধ করতে চায় এবং তাকে জবাবদিহিতার আওতায় আনতে চায়। কাজেই কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে মানুষের জন্য আকাঙ্ক্ষা হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্বিঘ্নে দিব, নিঃসংকোচ চিত্তে দিব। কাজেই যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দেবেন না, তারা কি ভেবে দেখেছেন? জনগণ কেটা চায়, জনসমর্থন কেটাতে আছে। আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে। আপনারা সব সময় বলেন যে নতুন প্রজন্ম, আমরা কি পুরনো প্রজন্ম আর আপনারাই কি নতুন প্রজন্ম? কখনোই না। এটি ঐক্যবদ্ধ জনতার আন্দোলন, ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলন, কোনো একক গোষ্ঠীর এই আন্দোলন নয়। কাজেই কেউ কোনো অবস্থাতেই ধমক দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখবেন, ইতিহাস শিক্ষা দেয়